কুটুমুটি হতো রুতা দেখবা 3 হাত আপনার হাতে 1 হাত উঁচা নাই বন্ধ মায়ের করে তার লগত পার্টি লিয়ে বুকুর তেমনি কয় আমি কোনো ওটা রই না কিনা ওরটা কই না মাতো না আসলে তুমি ইটা মারলে গাঙ্গুর হবারও দিলেই হয় কিন্তু তুমি দেখ রায় হে তার লগর সমবয়সী তারা কর এস বেড়ায় কোনো বেড়ে ওঠে না মাতো না ওরটা কই না হে হে যদি কইতে পারলো আমি কোনো বেড়া রই না আমরা 60 70 30 35 25 বছরের যুবক হলে কেন কইতাম পারতাম না এই কথা যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বই করি না সুবহানাল্লাহ আল্লাহর ডর ভিতরে ঢুকাই দেখবা আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে গাইবি রুজি আইব আপনি আল্লাহর অর্ডার মানই আপনার বউয়ে মানুকা জামাইয়ে মানুকা ফাটা গড় হইতে পারে গরিব গড় হইতে পারে কদার না আল্লাহর ওয়াস্তে আস্তে আস্তে দেখবে আইয়া এখন নিয়ামত ঢুকিব সুবহানাল্লাহ বাল ইউরিদুনাল ইনসানু লিয়াফজুরা আমামা আল্লাহ ফরমায় ইনসান ওলা ফাজির গফ করে আর আগামীতে গুনাহ করিলায় কেরেম বোর্ডের গুটি মারেন না বইতে মারিয়া কইন আইজ আখের খালাইলে খাইরা খালাইতাম না বেহা লাগান খাইলা বার খালাই মাত বুঝাত গেছেন বেজারিয়ানটাইনি মনে হয় ফুটবল খেলার যায় কি মার বাপর কথা শুনে না গিয়া সুট মারিয়া কর না রে ফসকা আইজ খালাইছি আর না কিন্তু বাদর দিন আনা খাইয়া ইয়া ফিল্টো বই রই বেজারি মাথে আমি সংক্ষিপ্ত মেসাল আনলাম এক্সাম্পল আনলাম জলদি বুঝাই বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা 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 ইনসান আগে দি গুনাহ করি করি যায় আল্লাহ কইতরা কত বেটা আমরা আছি না আর ফেসবুক দেখতাম না কিন্তু ভুতিয়া না দেখলে গুম লাগে মাথো না এর লাগি ওলা বিবি এটা তো আমি ফেসবুক আর ক্যারেম বোর্ড খেলা দুইটা কথা কইলাম আর বহুত জিনিস আছে কইবার এটা মাইকো কইতাম পারতাম না আমি আর মেলাত যাইতাম না তৌবা করে বাদর দিন বাইকও ফাজিল 3 লিটার তেল ভরিয়ে আগুন মারে কিন্তু রাইট মেকর তৌবা করতে ওই চান নাইবে না হ্যাঁ হায় রে হায় কি জমানা আইলো রে ভাই এখন মোবাইলও ফুরিন তোর ক্রিকেট খেলা দেখা যায় ফুটবল খেলা দেখা যায় আর লক্ষ লক্ষ যুবক সারিবদ্ধভাবে দাঁড়াইয়া দেখে হোক নাউজুবিল্লাহ কি পরিস্থিতিতে আমরা আইলাম আমার ভাইরা লক্ষ্য রাখো বেশি কড়া মাতিলে ইসরায়েল মানুষে বেশি কমেন্ট করো এর লাগে আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছেন আল্লাহু লা ইস্তাহি মিনাল হক আল্লাহর যাতে সত্য বয়ান করতে শরম করে না আর সত্য বয়ান করা সত্য মাত হইলে একটু তিত্তা হক মাত তিত্তা থাকে মাত বুঝা গেছেন যাই হোক বাবা আমি ভাই যাইতাম না আমার আল্লাহ কইছেন মসজিদ যারা আবাদ করে এরার গুণ হইল 5টা 1 নম্বর হইল আল্লাহর উপর বিশ্বাস 2 নম্বর আখিরাত আল্লাহর উপর বিশ্বাস আমি আর এটা বেশ মাতিছি না আখিরাত তো তুলা মাতিছি 3 নম্বর মসজিদ যারা আবাদ করে এরার গুণ হইল আকামাস সালাত নামাজ যারা কায়েম করে মসজিদ হলে আবাদ করুন না গেলা 2 গুরু 3 নম্বর গুরু হইলে ওয়া আকামাস সালাত নামাজ যারা প্রতিষ্ঠিত করে মসজিদ বাড়ি বন্ধে গাড়িয়ে বাড়িয়ে ফ্লাইটে যে কোনো পৃথিবীর জায়গায় হে নামাজের তার কাছে কায়েম আছে আপনার মসজিদে যে কায়েম করতে পড়তে দিন গিয়া আপনি সারা জীবন আপনার গাঁও তৈরিবানি এক অক্ত তো আপনার টাউনও থাকলেন মাত বুঝা গেছেন বড় বন্ধ যোগ্য বাড়ির যোগ্য গাড়ির যোগ্য যেনেও যোগ্য না কেন আপনার কাছে নামাজ কায়েম থাকলেন এই আয়াতের ব্যাখ্যা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন আই হিয়া আল্লাতী আকবারু মিন ইবাদাতিল বদন ইমাম ইবনে কাসির লেখছেন নামাজ আমরার বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল কি নামাজ সুবহানাল্লাহ বদনী যেতে ইবাদত করি হাত লাগে পাও লাগে কপাল লাগে আব্বা আপনার অলরেডি বডি লাগে আপনি একজন মানুষ লাগবো এই ধরনের বডি দিয়া যে ইবাদত করি এই বডি এলা ইবাদতের মাঝে নামাজের চাইতে আর বড় ইবাদত নাই সুবহানাল্লাহ আপনি হজ যাইতা বডি লাগে খালি বডি হইব না মাল লাগবো হ্যাঁ বাড়া লাগবো পাসপোর্ট বানাই লাগবো 7-8 লাখ রেডি করা লাগবে তাই হজ যাইতে পারছেন না তান ফুয়া গিয়া তান হজ করতে পারবো সুবহানাল্লাহ আপনি যাইতে পারছেন না আল্লাহর বাড়ি আপনি আপনার বদলে একজন 1 লাখ 2 লাখ পাঠাইয়া দিয়া কইছেন আপনি আমার উমরা করিয়া আইন অর্থাৎ বদলি হজ বদলি উমরা করা যায়
এর লাগে আমার ভাই হল কিন্তু হজ যদি আপনি বদলা করাইতে পারবেন ফজরের নামাজও বেটা গেছে না বেটার নাতিনসার মাঝে একজনের নাম হইল শরীফ উদ্দিন কইছে ও শরীফ গেছত নি তুই মসজিদ বলে দিও না না আইছি বলে তুই গেছত যদিতে তোর 2 রাকাত পড়ার বাদে আমারও 2 রাকাত পড়ি আইছে আমি আর খাতার থল থাকি বার হইয়ার না হইব না হইব হইতো না বদনী ইবাদতের মাঝে সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ সুবহানাল্লাহ জুড়ে কই বাইরে আমার লক্ষ্য রাখো আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর গুণ কইছেন মসজিদ কমিটির বা মসজিদ যারা আবাদ করে তারা নামাজ রে কায়েম করে 4 নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়া আতাজ যাকাতা আর মসজিদ যারা আবাদ করে এদের 4 নম্বর গুণ হইল তারা যাকাত রে আদায় করব যাকাত যে আদায় করে না হে মসজিদ কমিটিত নাই হে মসজিদ আবাদর শরীক নাই মসজিদ যারা আবাদ করে তারা যাকাত কোনোদিন আটকাইয়া রাখে না এখন তো বড় প্রশ্ন একটা জাগিল অনেক গরিব আছি আমরা মসজিদে যাই আমরা তো যাকাত নাই আমরা কিতা মসজিদ আবাদ দৃষ্ট শরীক নাই বলে না এখন আমরা শরীক হওয়ার লাইন করা লাগবে টাইম ধনী 5 ওয়াক্ত নামাজ পড়ো আবার যাকাত আদায় করো কিন্তু এই লোকে আমি গরিব নামাজও যাই কিন্তু আল্লাহ গরিব জ্ঞান নামাজও যাকাতের কথা কেনে আইল যাকাত দনিয়ে দিতা গরিবে তো যাকাত দেয় না এর লাগে গরিব নামাজও থাকবো একজন যাকাত খারা গরিবের কাছে ধনী ব্যক্তি এতেন যাকাত তৈবার জায়গা পাইলা এর লাগে জমিন হইলে একদিন আইব যাকাত তৈবার জায়গা কেউ পাইতো নাই মসজিদ ওয়াজ মাদ্রাসার লাগি সাদকাত যাইবাই চান্দাত যাইবাই কিন্তু ওলা দেওয়া একদিন মানুষে দিব যেদিন করে দেওয়াটা কোনোদিন কাজে আসবে না আর যেহেতু কাজও আইব এতো তার তোকেই মিলে না পশ্চিমর দুয়ারে দি বারর আর মনে হয় মনে বেটার ফুড়িরে কর ও মেসা বাইতরা যদি জিকাই না আমি খানো কইস আব্বা আব্বা কইছেন বাড়িত নাই এগুলো জিকাইছেন মনা তোর আব্বা খানো ইয়ে হয়েছে বাবা কইছেন তেন বাড়িত নাই ওইছে তো জেলা এখানে চলা কইছে এর লাগে আমার ভাই হল 4 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরা যাকাত রে আদায় করে এই যাকাতের তাফসীর লেখরা আইয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিরিল খালাইক যাকাত এমন একটা আমলে মুতাআদ্দিয়া যে আমলের দ্বারা আপনি আল্লাহর সৃষ্টির লাগি বালাই দেখাইতে পারবা সুবহানাল্লাহ যে আমল দ্বারা আল্লাহর সৃষ্টির লগে আপনি বালা দেখাইতে পারবা যাকাত দিয়া আমি দেখাই আমারও বাজিয়ে দিলা আমারে যাকাত আমি ভাইয়া দিলাইলাম তানে তাইন ভাইয়া দিলাইলাম আমার ওপাটার সাবরে ওপাটার সাবে দিলাইলা তান বইনে দিলাইলো লাগাবাড়ির আরেক গরিব পুয়ারে এগিয়ে দিলাইলো লগর আরেক বাড়ি তো ওটা করতে করতে আল্লাহর একজন বন্দার যাকাত 10 বাড়ি বা 11 বাড়িত গিয়া পৌঁছিল এই মাঝে যদি যে বন্দায় যাকাত দিলা এই যে 100 বাড়ির যদি তান যাকাত যায় তাহলে যাকাত দেনেওয়ালা 100 বাড়ির লাগি ফরমাবরদারি দেখাইলা অথচ কিয়র মাল যাকাতের মাল কিয়ের মাল তাই খাইতে পারত না যাই দিছে তাই নিজে খাইতে পারত না দিতরা বার করাই লাগবো আর তা নগুন শুয়ে 100 গরু গেছে 100 গড় পর্যন্ত তান যাকাতের মাল দ্বারা তাই বালা দেখাইছেন সুবহানাল্লাহ এই হইল মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে এরার 4 নম্বর গুণ হইল তারা যাকাত আটকাইয়া রাখে না যাকাত আদায় করে 5 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এই মসজিদ আবাদ যারা করে তারা এক আল্লাহ ছাড়া আর কাউরে ডরায় না সুবহানাল্লাহ আমরার দেশে আমরা জানি মুরব্বী হলো ঠান্ডা বেশ জোয়ান ফাইন তো ঠান্ডা বেশি লাগে না যে মাঘ মাইয়া শীত আপনার একটা 60 দিয়ে একজন ছেলে বাইক চালাইতে পারবো 80-90 বছর একজন মুরব্বী বাবা তৎক্ষণাৎ পারতেন আমরা দরিয়ে নিতে লাগবো তার শরীরও কষ্ট হয়ে যায় আপনারা কোনছেন মুরব্বী ঠান্ডা বেশ না যুবকর বেশ জি ওই বুড়া আমরা বাপসা চাই তোর মুরব্বী হলো আচ্ছা তো আমরা তো কি অনেক বেশি লাগার কথা আমিও এখানে সম্বোধন করলাম
আমিও একমত, মুরব্বী হলো ঠান্ডা বেশ। আমরা যত দেশ যত মসজিদ আইন আছে, এটা মসজিদ আইন তো ফজরের আজান যুবকে দিন না মুরব্বী হলে দিন। জি তে খার ঠান্ডা বেশ হইল, ঠান্ডাটা বেশ খার হইল। সংক্ষেপে বুঝবা, এর লাগে যুবক অবহেলা করিও না নমাজ রে। তোমার জোয়ান কি বয়সে কিয়ত কাটাইছো, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবো। ফজরের সময় খাতা বালিশ রাজাই ব্ল্যাঙ্কেট সব বইয়া আলাদা 1-2-3 কিলোমিটার থইয়া ইয়া নমাজ পড়তে হয় ভাই। ইলা তনু তনে আল্লাহ বালার আছে, কিন্তু বার হইতে না। মনে রাখি যে টাইমে ফারবা তো নাই দি, এই টাইমে কিন্তু মসজিদে দি যারায় না। কিন্তু ওই দিন মসজিদ মুখে হইবা যেদিন উজু রাখতে ফেনস ছুটিব বা ইলে হইব খানি মারতে মারতে ফেসাব ছুটি যেতে হয়। মারটা বুঝাইতে পারছি নি, আফসোস করবাই আজ নামাজ পড়তাম বললাম না। আর এই সময় কইবাই হায় রে একদিন আসলো সুট বলো সুট মারছি, রিরি বল দেখা গেছে, বাবা গেছেন লেখা ঘর থাকি, আমি খাতার থর থেকে বার হয়েছি না। এদিন আফসোস আফসোস। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মুহদারা তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ কুরআন শরীফের মাঝে জানাই, কিয়ামতের ময়দানে সব মানুষে তাদের নেক আমল দেখব। সুবহানাল্লাহ। আমরা সবে আমরা একটা ডায়েরি সামনে আছে, সব আমরা খাঁজ পাইমু, আমরা কিতা কিতা করছি সব লেখা থাকবো। তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। অনেক জায়গা তোমার ডায়েরিত লেখা দেখবাই, সুদ খাইছো, মদ খাইছো, জিনা করছো, চুরি করছো, মা বাপরে অসম্মানী করছো, মুরব্বীরে অসম্মানী করছো, মসজিদ বেহুরমতি করছো, পরের বইন বাগনি তোর ইজ্জত কইছো, হ্যাঁ বেলাইনে আটিছো, সব লেখা দেখবা কিয়ামতের দিন। আল্লাহ কইতে ওটা কিছু লেখা দেখিয়া কিয়ামতের দিন কিছু মানুষে কইবা হায় রে হায়, ও খাম খান তাকে যদি তুড়া দূরই রইতাম। সুবহানাল্লাহ। মনে রইব নি? জি আল্লাহ কইতে আমি না। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মুহদারা, যে যেটা আমল করছে সব তার সামনে উপস্থিত করা হইব। তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আর একগুলো মানুষে তাদের বাদ খান থেকে কইব হায় রে হায়, এই কাজ খান থেকে কেনে আমি দূরই রইলাম না। যেদিন আফসোস করবো এদিন খাজো লাগবো নি? খাজল তো লাগবে, কাজও লাগবো। এখন যদি ক্যারাম বোর্ড বাদ দেই, এখন যদি বাঁশি বাদ দেই, মেলা বাদ দেই, উবাইয়া মুথা বাদ দেই, এখন যদি মসজিদ মুখা হই, এখন যদি এত কোরআন মুখা হই, হদিস মুখা হই, বুধ বাড়ায় না, আমরা বুধ পাইয়ার না। ও আল্লাহ কইছেন 5 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে, এরার 5 নম্বর গুণ হইল এক আল্লাহ ছাড়া তারা আর কাউরে ডরায় না। সুবহানাল্লাহ। এর লাগি সাদ্দাত নমরুদ ছিলা যত ছিলা বীর, একে একে হইয়া গেলা সবই ফকির। সাদ্দাতের বেস্ট বানাইছিল, হতে তো পারছেন মাথো না। নমরুদ আল্লাহরে মার্ডার করতে করে উঠিছিল কোন লইয়া, তীর মারছে আধা আনো উঠিয়া, আল্লাহ ফিরিস্তারা কইলে অগুর তীরের আঘাত মাছের রক্ত লাগাইয়ে দেও, আইছে তীর ঘুরিয়া, হে কইছে আল্লাহ মারিলিছি। ও এদিন মাছ হালাল করা হয়েছে আমরা লাগি, সুবহানাল্লাহ। এর আগে মাছ হালাল আসলো না, মাছের রক্ত লাগাইয়ে দিয়া আমরা মরা মাছ খাওয়া যাইতেছে, জিন্দা খাওয়া যাইতেছে, কিন্তু যেগু বেট বাই গেছে একবারে পানি, ইগু খাইতে পারতো না। মনে রাখুন যে মরা মাছ খাওয়া যাইতেছে, কিন্তু আমরা দেশে প্রায় জায়গা ঔষধ চাড়িয়া মাছ মারেন, এটা গুনাহ। জানা রাখুন যে এটা জানতে আপনি জানি বুঝি মারছো। বাইরা মুসলমান লক্ষ্য রাখো, প্রায় সময় আলী মগল মুফতি হকলর দাল লইলে বুধ ভাই ভাই মরা মাছ কিলা খাইন, জিন্দা মাছ কিলা খাইন। এর লাগে আমি হি আলোচনা আগে দিই ভাই নিতাম সাইয়ার না। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইন মসজিদ কমিটির 5 নম্বর গুণ হইল যারা এক আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে না। যে ফজর তো যায়
আসরও যায়, জুহরও যায়, মাগরিবও যায়, এশা যায়, বা অলরেডি 5 ওয়াক্তের নামাজ যে পড়ে এবারে ফজর ওয়াক্তখানে কইলাম যেমন কোনোদিন মেঘর ঘুরে আন্দাই থাকে, টস নাই, অনেক মুরব্বী হলে আনা টসের মসজিদে যাইতে যাইলেন, তাহানি ডর নাই নি সাফে খাইব বলি, কিন্তু বহুত মাছ আছেন তোর ভিতরে ডর আছে। 12, 13, 16 বছর হরুতা ফজর অত দিন না কোন দোয়াই আল্লাহ রাবো আন্দাই রয়েছে, আল্লাহর তুই যাইতারি আছে না নাই খুব কেনা দেখকে হইয়া দেখকে হইয়া মুরুসিবিয়ান আকুমহুম আবনায়ে সাবা সিনিনা, 7 বছর বয়স হইলে আপনার বাচ্চা ইন্তরে নামাজের তালিম দিতা। 7 বছর হল, 12 বছর হইছে, রাইতেরা নিয়ে ঘুরতিছে, বাবা এটা কিতা বছর তো উঠো, মায়ে কোথায় কোথারে চালাইও না, রাইত ঘুমাইছে না। কেমতর দিন ও বাচ্চায় কইব আল্লাহ বেহতে আমি গেছি না, আমার মা বাপে নিছুই ফাদাল্লুনা সাবিলা। ই গেল 5টা গুণ মসজিদ যারা আবাদ করে তাদের। এরপরে আমার আল্লাহ জানাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ জানাই এই 5টা সার্টিফিকেট যার আছে, এই 5 জন মানুষ সার্টিফিকেট পানেওয়ালা, এই 5 গুলো মানুষ আল্লাহ কইছেন হেদায়েতের রোডের উপরে খাড়া। সুবহানাল্লাহ। 5টা গুণ যারা আছে তারা হেদায়েত পাইব বা পাইয়া আছে। আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ কইছেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত লোক। ক গুণ আল্লাহ জি আচ্ছা, এই 5 গুণ আনতে মক্কা যাওয়া লাগবো নি মাত্র 5টা সার্টিফিকেট ধরিয়া নেই আমরা বুঝার লাগে। আল্লাহর উপরে ইমান আনতে আপনি করিবেন যে কি আলাদা এক রুমও বয়া লাগবো নি মাত্র না, আপনার মাঝে আখিরাতের উপরে ইমান আনতে শিলচরের গিয়া বড় একটা বিল্ডিং গো উঠিয়ে ইমান আনা লাগবো নি মাত্র। নামাজ কায়েম করতে আপনি দিল্লি যাওয়া লাগবো নি, আপনার বাড়িতে নামাজ পড়বা, মসজিদ আছে। 4 নম্বর জগৎ আদায় যারা করে 4 নম্বর সার্টিফিকেট লইতে হইলে মুম্বাই যাওয়া লাগবো নি না। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া তারা আর কেউ কে ভয় করে না। আমরা এক আল্লাহরে যে আমরা ডরাইতাম, এই এক আল্লাহরে ডরাইতে হইলে খবর কুদিয়া গাতো মানি লাগবো নি। তো 5টা আমরা সম্ভব নয়, মাটিটা নাই উপরে পড়ে, তো 5টা সম্ভব নয়। আল্লাহর উপর ইমান আনতাম যদি আমরা বালা করে পারি, আখিরাতে মানি লইতাম পারি, নামাজ কায়েম করে লইতাম পারি, যাকাত আদায় করে লইতাম পারি, আর এক আল্লাহর ডর ছাড়া আর কারোর ডর ভিতরে আমাইতো না। উত্তর 5টা সার্টিফিকেট যদি আপনার মাঝে থাকে, ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলছেন আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আরেকটা কথা বুঝুক, আলিমগল তাহলে বুঝবাইতে আপনারা বুঝতে না। কোরআনে করিমের মাঝে আশা শব্দ যত জায়গাতে আইছে, আশা কি আশা, আইন সিন ইয়া, এই আশা শব্দের অর্থ হইল আশা করা যায়। আল্লাহ কার উপরে আশা করব? আশা তো অনেক সময় মানুষের মিস হয়। 5টা গুণ যারা আছে আল্লাহ কইছেন আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষ। এখন আল্লাহ যেন আশা শব্দ ব্যবহার করছেন, আশা। ইমাম ইবনে কাসির লেখরা আল্লাহ যে জায়গাতে আশা করা যায় কইছেন এখানে 100% হয়ে যায়। সুবহানাল্লাহ। তে তো ইনো ফিসলিবার কোনো কথা নাই। এর আগের 5টা গুণ যদি আমরা মাঝে থাকে, আমি কি বুঝাইতে পারছি? জি। এরপরে আল্লাহ জানাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ কদরা নিশ্চয় যারা ঈমান আনছে, আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া হাজারু যারা হিজরত করছে, ও জাহাদু যারা জিহাদ করছে, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম যারা মাল দিয়া
ওয়া আনফুসিহিম, এবং তারা জান দিয়া। মাত বুঝা স্যার? আল্লাহ কইরা যারা ঈমান আনছে, যারা হিজরত করছে, যারা জিহাদ করছে, তারার মাল দিয়া আর তারার জান দিয়া। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমার আল্লাহ ফরমায় সবচাইতে বড় পুরস্কার তারার আল্লাহর কাছে। আমরা যারা ঈমান আনছি, হিজরত করছি না, জিহাদ আমরা পাইছি না। আপনার জিহাদ হইল আপনার দিলর লাগিয়া, দিলর লাগি দিলে কর ক্যারাম বোর্ড খেলতো, আপনি আপনার দিলটা দোধ পেড়া মসজিদে দিয়া সুবহানাল্লাহ। ইলো হইল আপনার দিলর লাগে জিহাদ করা, আপনার দিল জিহাদ। হিজরত যদিও হিজরত নাই, এক গাঁত বড় বাদ বাদ কাম চলে। আপনি এবাদতে ইসলামের কোনো রুকুন আদায় করতে পারবেন না, এরার কারণে আপনি এই থেকে হয়ে যেতা, এটা আপনার একটা হিজরত বলা হয়। এরপরে আমার আল্লাহ জানাই ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফীহা নাঈমুম মুকিম। ইউবাশশিরুহুম, খুশখবরি দিচ্ছেন তাদের রব। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে খুশখবরি দিচ্ছেন বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ান, স্বীয় সন্তুষ্টি এবং রহমত এবং দয়ার। ফিহা জান্নাত ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং এই জান্নাতের খুশখবরি আল্লাহ দিতরা, যে জান্নাতের মাঝে হামেশা হামেশা আল্লাহর নিয়ামত হল চিরস্থায়ী থাকবো। সুবহানাল্লাহ। যে নিয়ামতের কোনোদিন ইতি ঘটবে না, সেই জান্নাতের ওয়াদা আল্লাহ দিছেন, খুশখবরি দিছেন যারা ঈমান আনছে, হিজরত করছে, আর যারা কিতা করছে, জিহাদ করছে। ইনার মাঝে হিজরতও আমরা নাই, জিহাদও আমরা নাই, কিন্তু এক নম্বর কিতা কইছেন আল্লাহ, ইন্নাল্লাযিনা আমানু। আমার মাত মনে হয় বুঝরা না, ইমান তো আমরা আনছি না, নিশারায় মাতো না, তাহলে কার কাছে পুরস্কার? জুড়ে কুকা কার কাছে? আল্লাহর কাছে। এখানে কিন রাখবা, এলা কি মসজিদ আবাদ হকলে করে না। এবারে আমার আয়াতে করিমার ওয়াজ শেষ, সামান্য দেখি হাদিসে দিবার হইছে আই, আমার রাসূলুল্লাহ ফরমায় ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, নিশ্চয় মসজিদ যারা আবাদ করে তারা আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ, জোরে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ যারা আবাদ করে তারা হইল আল্লাহর প্রতিবেশী। ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, হাদিসে আইছে ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরুক, ও আল্লাহ আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে রে আল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ডাক দিবা, আইনা জিরানি, আল্লাহ কিতা ডাক দিবা, কইবা আমার প্রতিবেশী কোন ভাই? সুবহানাল্লাহ কইতে পারবেন না? আল্লাহ কিয়ামতের দিন অ্যানাউন্সমেন্ট একটা করবা, বিশাল আসরের মাঠ, কইবা আমার প্রতিবেশী কোন ভাই, প্রতিবেশী কোন ভাই? ফেরেশতা বলে কইবা আল্লাহ প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে আপনার? সুবহানাল্লাহ পারবেন না? আপনার তো আমসায়া নাই, আপনার তো গাঁও নাই, আপনার ডিস্ট্রিক্ট নাই, ও আল্লাহ আপনার কোনো ভিলেজ নাই, আল্লাহ আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা কার আছে? আমার আল্লাহ জবাবে ফরমাইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো সেই আসরের ময়দানও মসজিদ যারা আবাদ করে আমার ইতা বন্দারা কোথায়? আমি বেটা কম নিয়ে একটা সার ওয়াজ হই আর দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا
سيدنا وعلى آل سيدنا আমরা পাইলাম হাদিসের ভাষায় যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর হামসায়ার মানুষ বনি যায়, আল্লাহর প্রতিবেশী বনি যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাগ্য জুটি বনি না। কমিটির করে দিয়ে গুরু দুশ্মন আছেন প্রায় জায়গায়। না না এন্ড সেক্রেটারি কি দিলাম আইল যদি আল্লাহর ওয়াস্তে দুশ্মনী থাকে তো ঠিক আছে। আপনার দুশ্মনী করলে একটা মসজিদের কাজকর্ম বা উন্নতি অন্যা বা সন্তানের দ্বারা ক্ষতিও বা সন্তানরে আপনারা চেষ্টা করলে ইন্টেন বদলাইবার এগুলি আলাদা কথা। আর যদি হাসারও তারা বালা করিয়া যায় এই সময় যদি আমরা করইয়া লাগি যাই তে তো আমরা মসজিদ আবাদ করি হইলাম না। এরপরে আমার নবী ফরমায় ইন্না শায়তানা যিবুল ইনসানি কাযীবিল গনামি ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া ফাইয়াকুম ওয়াশিআব আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মাসজিদ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব রাসূলুল্লাহ কইতরা আমরা লগে শয়তান যেগু আছে এগু হইল বাঘ বাঘ কিতা এগু শয়তান না এগু কিতা শয়তানকে রাসূলুল্লাহ বাঘর তুলনা করছে। ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া যেমন লাগান বকরির ভালো গেছ থাকি ভালোর মাঝখান থাকি বকরি বাগে নে সাগে বাগে যদি দেখে অন্য বকরি এর তিন আলে বন্ধ খাইতরা ছাড়িয়ে যাইব নি কতগু মাতো না সারাইন তো করে না একজনকে ধরবো। আল্লাহ রাসূলে ফরমায় ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া একলা তো নিব বড় জমাত যদি থাকে বকরির ফাল যদি থাকে তাহলে ইনটাকে একটা দরিয়া নিব। আমার রাসূলুল্লাহ ফরমান আমার উম্মতের মাঝ থেকে বড় গাট্টিওয়ালা উম্মত বড় জমাতওয়ালা উম্মত যেমন আমরা বড় কয়জন আছি বড় জমাত ইনটাকে শয়তানে ফাটাই লিব আপনারে ওখান কইতরা আমার নবী এইটা ফাটাই লিব আপনারে। আর খালি ফাটাই তো নাই নবী যে কইতরা কাযীবিল গনামি ইকে খাইলেই কিলা খাইব জেলাখান কাযীবিল গনাম জেলাখান বকরির লাগি বিপদ হইল বাঘ ওলাখান আমরার লাগি শয়তান হইল বাঘ বিপদ ইকে খালি বিপদে নয় না ইকে খাই ফেলাই দিই আমরা আমার মাত কি বুঝাইতাম পারিয়া জি পাইয়াকুম ওয়াশিআব আমার রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন এই সমস্ত শয়তানের গাট্টি থেকে পরহেজ করো। নবীজি কইতরা ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মাসজিদ আর আম ভাবে যারা মসজিদে যায় নামাজ রোজা করে মসজিদের খেদমত করে আমার নবী ফরমাইতরা তুমি দেন জরুর মসজিদের জমাতরে পাকড়ো আর আম ভাবে যারা মসজিদের খেদমত করে তাদের দলভুক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য হাদিস আইছে রাসূলুল্লাহ ফরমায় মান আখরাজা আযা মিনাল মাসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী ফরমায় কোন মানুষে যদি মসজিদের ভিতরে তাকিয়া কষ্ট দ্বারা কোনো একটা বস্তুরে হরাইয়া ফেলায় আমার নবী ফরমায় তার লাগি আল্লাহ এই জন্য তো এখন বিল্ডিং বানাইবা। মসজিদে আমাইয়া মাকড়ের জালে পড়ি রয়েছে মাকড়ে জাল ফাতিছে গানু লাগি গেছে আলিয়ে বিটি দিছে ফেদা লাগি গেছে আপনি ওটা হরাইয়া ফেলাইবা মসজিদের ভিতরে থাকিয়া আপনার লাগে জন্নতে এখন বিল্ডিং তৈরি হইব। আমরা কিতা করি আমরা নিজে না করি অনেক সময় কই সিরাজ ও ভাই আছে ও থোড়া অনেকটা সাফ করে দিয়েছে প্রায় সময় ইমাম সাহেব রে মানছে কই ইমাম সাহেব দেখলা না নি বাজু একবারে বেজুতির এটা দেখলা না নি আপনার চোখ দি তোর গোলাম তুই চোখ নেই মাথা খারাপ পাই না যান এত আপনারা কইছি না প্রায় জায়গাত ইলা ইলা এখন ব্যবহার করেন ইমাম ওগুলোর লাগে খলিঞ্জাত দাগ পড়ে। আপনি ইমামের সামনে খরইন দেখবা সমবয়সী যদি বয়স হই তাহলে ইমামেও কইবা চাচা আমি সাথ দিই আপনার লগে আপনি দেখেই দুঃখতা নেই ফাঁসার অধিকার খান হইলে। আমি তো এক কুটুম বাড়িতে গেলাম বউ থাকে
আরেক কুটুমি বাড়িতে গিয়া পাইলাম তো তিনজন মানুষ 3 ওয়াক্ত নামাজ পড়া পড়লো মালিকে গিয়া কইতরা ও বাড়ির মান চলে ওই ভাই আসাই ফজরত তো দেখলাম তক্তা এখন উল্লিয়ে খাইতরা জোরও গেলাম আসরও গেলাম তুই নো আস আমিও আই ওখানটা তোর চকুত লাগে না একটা তক্তা মসজিদের নষ্ট উঠানো এরা দাড়ি হাজরা কর এটা কমিটির ব্যাপার আর কোথাও খাওয়া উঠেছি আমি আর কিছু মাতিছি না আর এক লাইনে আইছি না কিতা মাতিছিলাম পাউর দিছি আমার বইটা বহুত আগর ঘটনা চিন্তা করো ওলা মানছে প্রায় সময় কইন এইরকম কমিটি আছে তো চলে আর কিতা জি না কমিটির যে হক আপনারও সেই হক সুবহানাল্লাহ কই আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়িতে যদি মসজিদে বেশি ঠান্ডা হয় ভিতরে দি দরজা লাগাইয়া নামাজ পড়া যাইব নি কি কেনে জিনা খাওয়া ঠিক আছে কেনে ইমাম সাহেব আর যেগুলো নামাজও গাড়ো হয়েছেন তোমার তো কিতা রেজিস্টারি লিস্ট তো আনি বলেও যেগুলো আইছেন আর আইতা নাই আবার 70 বাকি রয়েছে আইতো সুবহানাল্লাহ আবার সিরাজ আইতো আবার শরীফ আইতো এলাকি যত ঠান্ডা ভিতরে দি মসজিদের দরজা লাগাইয়া নামাজ নাই এমনি আজাইয়া তৈতে এবারও কোন বেটার হক আছে বলে ইনো আর খেয়ে নামাজ পড়তে ইতাম না ভিতরে শীতকারি লাগাই দিই কে পারবাই মাঠটা বুঝাইতে পারছি নি মসজিদের হক সারার সময় সবর হক সময় ইমাম কুরতুবী লেখছেন কোন মানুষ যখন মসজিদে দিয়া ঠিয়া রওনা দে তখন আমার আল্লাহ ডাক দিয়া কইন আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু আলান আরদালাহু কিরাইয়া দুনাল জান্নাহ ওরে বান্দা তুই না আমার মুলাকাত আরে আমার মসজিদে মুলাকাত আইছত তোর লাগি আমার পক্ষ থেকে মেহমানদারি আবশ্যক সুবহানাল্লাহ কে আল্লাহ কোন মানুষ যদি খালি মসজিদ মুখে রওনা দে নামাজ হইছেন না খালি যদি রওনা দে ইদা মাশা ইলাল মসজিদি খালি মসজিদ মুখে আটা শুরু করে মাশাই আমসি চলনা তখন আল্লাহ ডাক দিবেন ও আমার বান্দা তুই আমার মুলাকাত আইছত রে আমার জিয়ারতে আইছত তোর লাগি আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি জরুর সুবহানাল্লাহ কিতা মেহমানদারি ওলান আরদালাহু খিরাইয়া দুনাল জান্নাহ আমি আল্লাহ রাজি হইতাম না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার তৈরি জান্নাত তোরে দান করছি না সুবহানাল্লাহ আরে ভাই খালি মসজিদ মুখা গেলে যদি জান্নাত পাওয়া যায় নামাজ পড়লে পারবা সুবহানাল্লাহ কইতা সুবহানাল্লাহ আরেকটু জোরে কইকা সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল অন্য হাদিস শরীফের মাঝে আইছে রাসূলুল্লাহ ফরমায় 7 গুরু মানুষ কিয়ামতের দিন আল্লাহ আরশের তলে জায়গা দিবা এর মাঝে এক গুরু মানুষ হইলা যাদের দিলি সম্পর্ক মসজিদের লগে সুবহানাল্লাহ আরেকটা আয়াতে করিমা আমি পড়িলাম আপনারা সম্মুখে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা আল্লাহ ফরমান জমিনের तमाम মাসাজিদ হলো আমি আল্লাহর লিল্লাহি আল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইনো গিয়ার করে ডাকিও না সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ মসজিদে গেলে কারে ডাকি আমরা ইনো গিয়া যদি কও সুবহান রাব্বিয়াল সত্তার সা ওইব শিরক করে লিবে ইনো গেলে আমরা আল্লাহর ডাকি মসজিদ জমিনও আইছে ফেরেশতার মারফতে মসজিদ জমিনও আইছে ফেরেশতার মারফতে এর লাগি মসজিদও গেলে ফেরেশতা লাগান বোয়া লাগে মসজিদও গিয়া আইএমএ প্রেসিডেন্ট আইএমএ সেক্রেটারি হবে না আইএমএ বড় একজন ওটা হইতো না মসজিদও আপনি জেলা আসতে মাতিতা আর সাধারণ গরিবে ওলা মাতিতা আমরা সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা কমিটির সদস্যকে হইলেও যে সাথে মসজিদে উঠিয়ে মাতিতা তা না এখানে কারগো কারগো মা সাহেব ফরমাইন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ারি তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা আমরা মা সাহেব ফরমাইন গাঁওত আল্লাহ মসজিদ বানাইবার নবী পারমিশন দিছেন কেনে কিয়ামতের দিন কোন মুসলমান এই লাগান কথা কইতো না ও আল্লাহ আমি জমিনে নামাজ পড়তাম পারছি না আমার গাঁওত মসজিদ আসলো না ইকেন কইতে পারতাম না এর লাগি গাঁওত মসজিদ বানাইবার অর্ডার আছে এক মসজিদ হয় না আরেকখান বানায় কিন্তু
আল্লাহর বাস্তে হইতে লাগবে ওইটা, কিন্তু বন্দার বাস্তে হইলে হইতে না, ফ্যাশন দেখাইবার লাগে হইলে হইতে না। বাইরে আমার লক্ষ্য রাখো, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরেকটা আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন, কোন মানুষ যখন গিয়া মসজিদের মাঝে বসিয়া রইব, ইমাম কুরতুবী আনছেন হালেকে এই মানুষ আল্লাহ তাআলার মজলিসে বই যাইব। এর লাগি মসজিদও গেলে আদব রক্ষা করতা। ইমাম আবু হানিফা মসজিদও আমাইয়া দাড়ি তাতাইতা না, এমনি তাই সবসময় সিরিন দিয়া আসরিতা। কেউ তানে জিজ্ঞাসা করলো মসজিদও আমানির পরে আপনি দাড়ি কেন হাত লাগাও না? ইমাম আবু হানিফা ফরমায়, আমি মসজিদও আমি আল্লাহ দাড়ি লাড়াছাড়া করি না, যদি আমার একসা দাড়ি আল্লাহর গরো পড়ে যায় তাহলে আল্লাহর গরর লাগি বেজ্জতি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরা কুতবা চলের একজন রে আরেকজন রে জিকাই, রেশমার বিয়া ঠিক হয়ে গেছে না হিনো বিচারি কেন কিত হয়েছে, আমি তো 10টার বাদে আই গেছি, ওটাও কুতবার সময় জিকাই দিলে না মাত্র। হ্যাঁ, এর লাগে জুম্মা বারে মসজিদও গিয়া যেন জায়গা ফাইন বই যাইলেন। হাদিস শরীফ আইছে এবারে এন্ডা একুজ আল্লাহ রাস্তা দিয়ে যে সব পাইতা, এই সব পাইবে আপনি শুক্রবারে প্রথম কাতারে যাইন যাইবা উঠে গুড় সব। সুবহানাল্লাহ। পয়লা যাইন গিয়া আজিবা জুম্মাবারে। আজকে আমরা ওলা বালা মুসলমান বঞ্চি, শীতর দিন বউতে রইতে ভাই ওই কুতবা শেষ হোক বাদে যাইব। আপনার ইমানই দেখতো আপনি কুতবা শুনতা কি দেখতো? জুম্মাবারে মানুষের আচ্ছা দাড়ি আছে, মুখ কামাইতায় একটু সাইজ সুন্দর করিয়া যাই গেছে বাদানা, আপনার অলরেডি দাড়ি আছে, চুলো তেল মালিশ করুক শুক্রবারে সুন্নত। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা ভাই ইনতে সেলুন আমাইয়া আর কিতে কুদি বাড়িয়ে গিয়া এরা সনগলার সন লাগাই লাল বানাইয়া থই, আর তাই সেলুন গেল তো কি দরকার দে ভাই, বেজার হইবে আমরা মাঠে, কোনো বেজারি আনিও না। আপনারা স্বার্থের কথাটা হইয়া শুক্রবারে নাওয়া সুন্নত, শুক্রবারে তেল মালিশ করা সুন্নত, এই শুক্রবারে নখ কাটা সুন্নত, এই শুক্রবারে আপনি নমাজ গোসলের আগে মিসওয়াক করুকা, এই শুক্রবারে আপনি সুন্দর আতর মাখুকা, সুন্দর পরিষ্কার কাপড় লাগাইয়া মসজিদে দি রানা দেখা। আমার ভাই হল বুজুর্গ হল, এরপরে যদি পারেন তাহলে তাহাইয়াতুল ওযু করার মাঝে পড়ুকা 2 রাকাত, এরপরে গিয়া যদি পারেন বেশি দুরূদ পড়ুকা, এরপরে কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে সূরা কহফ, এই কহফ সূরা তিলাওয়াত করুকা। 15 নম্বর পারার মাঝে সূরা কহফ আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। আমি তো বাক্কা হয়ে আয়াত পড়িলাম, 7টা আয়াত যদি এই সূরার কেউ মুখস্থ করে নবীজি ফরমান দাজ্জালের ফিতনা থেকে বাঁচি থাকবে। একটু জোরে কোকা সুবহানাল্লাহ। দাজ্জাল চিনোনি? 100 থাকবো কিসমিসও লাগা, কিসমিস আর 100 খোলা অর্থাৎ খানা, 40 দিনের পৃথিবী ভ্রমণ করবো।
সারা পৃথিবী ক পড়ায় আটিব মাত্র না 40 পড়ায় মাত্র 40 দিনে আস্তা পৃথিবী হে ঘুরি লইব ইগুর ফাও কত লম্বা লম্বা হইব ইগুর বেস্ট আর দুজক লইয়া আইব তার বেস্ট মানতে মানছ আর তার বেস্ট মাননাতে যেমনে সেদ মারবো উড়াই লইব তখন খাটিয়া ফেলাইব ইয়াজুজ মাজুজ আইবা নৌকলা লম্বা লম্বা আইয়া আবার ফাড়িবা বোর ফাড়িবা যেটা মানুষের কাটিয়ে ফেলাই যাইব তা মানুষের কাটা হইব ইয়াজুজ মাজুজ আইয়া নবদি সিরিয়া খাইবা এর বাদে দাব্বাতুল আর এক কিড়া বার হইব গে ফেট বরি বরি খাইব যে কিড়া একটা কিড়া ইগু সাধারণ কিড়া নাই 60 হাত লম্বা কয়া 5 হাত দুড়া গরো আমাইলে হরুতায় মুথুন কয়া আর 5 হাত লাগে না তো এটা বহুত হরু হরু হরুতে আসল যেমন ওয়ালো আলি আটের যেমনে শিখ মারে বাদে যেমন মেলে জিবিরা 3 হাত মাকড়ি উঠে রইব এটা ফোন করুন তো আমরা কাছে মানুষে হুজুর কুতারে হুজুরকে বলে কি বলে আলি দেখলে ডরা ইলা আসুন নি না আপনারা কোন কেন আছে এর লাগে হলতাম আউরি কোনো বানাইয়া যেটা মাইকে কই দিবেন আমার ভাইরা আপনারা মসজিদের আলোচনা শুনিয়া জানি না আপনারা খার দিল কিতা লাগছে আমি জানি না মসজিদের উন্নতির লাগিয়া তুরাতুরি সাহায্য করার লাগিয়া যদি আমি ফাতাই পাইব না ইনশাল্লাহ এবার আপ তুলে হোক ইনশাল্লাহ